আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটাকে এমন একটা সময়ের মধ্যে নাজিল করে দিলেন, এমন একটা সময়ের মধ্যে আমার নবীর উপরে আমার আল্লাহ তাআলা এই সূরাটাকে পাঠায়া দিলেন। আমার নবী মদিনা থেকে যখন মক্কায় হিজরত করলেন, বেঈমান কাফেরদের ঘরে দাওয়াত দেওয়া শুরু করে দিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন সব বেঈমানদের ঘরে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আমার নবীকে বেঈমানরা কেউ মানতে চায় না। আমার নবীকে ইহুদি খ্রিস্টান বড় বড় আবু জেহেল কাফের উতবা সাইবা মুগিরারা আমার নবীকে মানে না। আমার নবী যখন কোরআনের কথা বলে, আমার নবী যখন কালিমার দাওয়াত দেয়, আমার নবীকে এবং এমনভাবে তারা গালিগালাজ শুরু করে দেয়, বলে এই মুহাম্মাদের কালিমা কেউ পড়বা না। কেন পড়বা না জানুনি? এই মুহাম্মাদের কালিমা হলো মিথ্যা। বলি নাউযুবিল্লাহ। বেঈমান ইহুদি খ্রিস্টানরা বলে এই মুহাম্মাদের দলের মধ্যে যাবা না, মুহাম্মদ বড় পাগল, এই মুহাম্মদ বড় জাদু করে, মুহাম্মদ বড় একটা কবি, এই মুহাম্মদ বড় একটা গণক। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো দেখি আপনার আমার নবী কি পাগল? না না, পাগল না। আপনার আমার নবী জাদু করো না, আপনার আমার নবী গণক না, আপনার আমার নবী কবিও না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা এরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এরা আমার নবীকে পাগল বইলা গালি দেয়। এমন একটা পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসারকে পাঠায় দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কার এক পাশের মধ্যে বৈশা আছেন। ওই জায়গার মধ্যে একদল ইহুদি খ্রিস্টানরা আসলো, আমার নবীর সামনে আইসা বলে, রে এই মুহাম্মদ, তুমি তো একটা বড় পাগল, তোমার তো কোনো এই নাম কেউ নেবে না। তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, এই দুনিয়ার মধ্যে পরবর্তীতে যে লোকগুলো আসবে এরা তোমার নাম কেউ নেবে না। বলি নাউযুবিল্লাহ। আমার নবীকে এমন ভাবে কটু কথা বলতে লাগলো, এইদিকে সাহাবায়ে কিরামরা এত পরিমাণ নির্যাতিত, এত পরিমাণ জুলুমের শিকার। রে বাবা, সংক্ষিপ্ত আকারের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় যাই। এমন মুসলমানরা ওই সময়ের মধ্যে এত পরিমাণ কষ্টের মধ্যে ছিল, এত পরিমাণ জুলুমের শিকার হয়েছিল, এত পরিমাণ লাঞ্ছিতর শিকার। সব মুসলমানরা ওই সময় এত পরিমাণ মার খাইতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা বিশাল বড় একটা সমাবেশ নিয়ে ওই জায়গার মধ্যে বসে আছেন। ওই সমাবেশের মধ্যে হযরতে ওমর সব সাহাবায়ে কিরামদেরকে বলে, এই সাহাবারা, আমার মনে হয় এই সময়ের মধ্যে ইসলামের জন্য, কালিমার জন্য যে পরিমাণ কষ্ট ত্যাগ হযরত বেলাল সহ্য করেছে, হযরত বেলাল কালিমা পড়ার কারণে, হযরতে বেলাল ইসলামকে কবুল করবার কারণে যে পরিমাণ মার খাইছে, যে পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছে, এই সাহাবারা আমার মনে হয় অন্য কেউ এত পরিমাণ কষ্ট বোধ করে নাই। আল্লাহু আকবার। এই সাহাবায়ে কিরামরা সব ওই মজমার মধ্যে হঠাৎ করে মাঝখান থেকে নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন। বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে ওমর তাকায়া দেখে ওই সাহাবীর নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাব্বাব দাঁড়ায় যায়, বলে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু এই যে ইসলামের জন্য,
কালিমার জন্য কি পরিমাণ রক্ত আমি জমিনের মধ্যে ঝরাইলাম, কি পরিমাণ আমি কষ্ট পাইলাম। ও আমিরুল মুমিনিন, আপনি শুধু হযরত বিলালের কথাটা বললেন, একবারও আপনি আমার কথাটা বললেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর তাকায়া দেখে, ডাক দেয়া বলে, রে খাব্বাব ভাই, ও আমার খাব্বাব, আমি তো জানি না রে তুমি ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছো, কি পরিমাণ জুলুমের শিকার হয়েছো রে খাব্বাব ভাই আমার, আমাকে একটু বলো রে, আমি একটু শুনতে চাই। খাব্বাব দু চোখের পানি সাইরা বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার জবাব দিয়ে বলতে পারবো না আমি কি পরিমাণ ইসলামের জন্য কালিমার মালা গলার মধ্যে পরবার কারণে কি পরিমাণ আমাকে কষ্ট দিয়েছে, কি পরিমাণ আমাকে লাঞ্ছিত করেছে, কি পরিমাণ আমি জুলুমের শিকার হয়েছি। আমিরুল মুমিনিন, আমি শুধু আমার শরীরের চিহ্নগুলো দেখাবো, আপনি একটু তাকায় তাকায় অনুভব করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া বলে, রে ও খাব্বাব ভাই আমার, তাহলে একটু দেখাও তুমি ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ কষ্ট করেছো। খাব্বাব ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার জিহ্বাটাকে বের করে দেখাবো, আপনি শুধু আমার একটু জিহ্বার দিকে তাকাবেন। খাব্বাবে কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাবের জিহ্বাটা বের করে দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বার দিকে তাকায়, তাকায় দেখে জিহ্বার মধ্যে একটা টিউমারের মতো একটা বাড়তি গোস্তের টুকরা অংশ, এটা বাড়তি দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব ভাই আমার, ও খাব্বাব, এটা কি তোমার জিহ্বার মধ্যে দেখে একটা টিউমারের মতো একটা গোস্তের টুকরা বাড়তি দেখা যায়? খাব্বাব রে, বলো তোমার মধ্যে কি কোনো টিউমার নামে রোগ হয়েছে নাকি? হযরতে খাব্বাব দু চোখের পানি সারায় কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম রে আমিরুল মুমিনিন, ওমর ভাই, আমি আমার ইসলামকে কবুল করবার কারণে, আমি আমার ইসলামকে কালিমার মালা গলার মধ্যে পরবার কারণে, আমি যখন কালিমা পড়লাম, আমার পরিবারের লোকজন এত পরিমাণ নিকৃষ্ট ছিল, আমার পরিবারের লোকজন এত পরিমাণ খারাপ ছিল, এরা আমাকে সহ্য করতে পারে না, আমাকে বলে, খাব্বাব কালিমা ফিরায় দে, না হলে তোকে আমরা নির্যাতন করব, আমরা তোকে মারব। আমিরুল মুমিনিন ওই সব মানুষগুলো আমাকে এক পর্যায়ে নির্যাতন করা শুরু করলো, মারা শুরু করলো। ও আমিরুল মুমিনিন, আমার শরীর থেকে এমনকি রক্ত পর্যন্ত ঝরে গেল, এরপরও এরা আমাকে মারা বন্ধ করে না। ও আমিরুল মুমিনিন, এরপর তারা চাবুক দিয়ে আমাকে মারতে থাকে আর বলে, খাব্বাব রে বল, তুই তোর কালিমা ফিরায় দিবি কিনা বল, তুই তোর ইসলামকে ফিরায় দিবি কিনা বল, যদি না ফিরাইয়া দাও আমরা এইভাবে তোকে দুনিয়া থেকে চিরবিদায় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খাব্বাব ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বলছিলাম, এই বেঈমানের দল, যেহেতু কালিমা একবার পড়েছি, ইসলামকে যেহেতু কবুল করে নিয়েছি, বেঈমানেরা শুনে নাও, এটা আমি ফিরাইয়া দেওয়ার জন্য নয়, এটা আমি ঘুরিয়ে দেওয়ার জন্য নয়, আমার জীবন যাইতে পারে রে, এরপরও আমার কোরআন ইসলাম কালিমা ফিরাইয়া দেব না। খাব্বাবের কি পরিমাণ ইমানের পাওয়ার ছিল ও মুসলমান!
একটু দিলের কান্ডা লাগায় বয়ানটা শ্রবণ করো। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, এরা আমাকে মারতে 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 এক পর্যায়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়, পাহাড়ি এলাকার মধ্যে নিয়ে যায়। আমিরুল মুমিনিন, এই সব মানুষগুলো যখন আমাকে মারতে মারতে বিশাল একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে যায়, ওই জায়গার মধ্যে নিয়ে গিয়ে আমাকে মারে। আমাকে এরা নির্যাতন করতে করতে ওই পাহাড়ি এলাকার মধ্যে বিশাল বড় একটা কাঁটাযুক্ত গাছ ছিল, ওই কাঁটাওয়ালা গাছের সাথে আমার হাত দুইটা টান টান করে ওরা বাঁধে, পাগুলো আমার টান টান করে বাঁধে। এরা আমাকে চাবুক মারা শুরু করে আর বলে, রে খাব্বাব, বল বল, তুই কালিমা, তোর ইসলাম সারবে কিনা বল। আমি খাব্বাব বলেছিলাম, এই বেঈমানের দল, তোরা যতই আমাকে মারো না কেন, জীবন দিতে রাজি আছি, আমার মাওলার কোরআন ফিরাইয়া দেব না, আমার কালিমা ফিরাইয়া দিব না, আমার ইসলামকেও তোদের হাতে ফিরাইয়া দেব না। এই কথা বলে আর খাব্বাব বলে আল্লাহ, আর খাব্বাব জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাব্বাব বলে, আমি যখন কালিমা পড়া শুরু করলাম, আমি যখন আমার মাওলার নাম নেওয়া শুরু করলাম, সব বেঈমানদের গায়ের মধ্যে এমন পরিমাণ রাগান্বিত সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে তারা আমাকে আমার মুখ থেকে জিহ্বাটা থারা টেনে বের করে রে, বড় বড় কাঁটাগুলো তুলে তুলে, খেতা যেমন সুই দিয়ে সেলাই করে কে করে না, এই জোরে বলো ও মা, আপনারা তো খেতা দিয়ে সুই দিয়া খেতা সেলাই করেন, কেমনে সেলাই করেন? কাগজের মধ্যে সুইটা এই পাশে দেয়, এই পাশে বের হয় কি হয় না? খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওরা সব বড় বড় কাঁটাগুলো তুলে তুলে আমার জিহ্বাটা বের করে ওরা আমার জিহ্বার মধ্যে বারবার পচাইতে থাকে, বারবার ঢুকে দেয়, আবার তুলে আবার ঢুকে দেয়, আবার তুলে আবার ঢুকে দেয়। এইভাবে করতে করতে আজকে আবার জিহ্বাটার এই অবস্থা হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি বলেছেন টিউমার নামে কোনো রোগ হয়েছে নাকি? না না, আজ থেকে আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি, আমার মাওলা আমাকে টিউমার নামে কোনো রোগ দেয় নাই। ও আমিরুল মুমিনিন, এই চিহ্নটা হলো কালিমা পড়ার চিহ্ন। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, হযরতে খাব্বাব ডাক দেয়া বলে, ও মোর ভাই, আমি আমার ইসলামকে কবুল করবার কারণে, কালিমার মালা গলায় পরবার কারণে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে জানেননি? আমিরুল মুমিনিন, আমি আমার একটু কোমরের কাপড়টা সরাবো, আপনি একটু আমার কোমরের দিকে তাকাইবেন। হযরতে খাব্বাব এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বলার সাথে সাথে হযরতে খাব্বাব যখন দেখাইলো, তার শরীরের মধ্যে যখন কাপড়টা একটু উপরে তুললো, ওমরের মতো সাহসী লোক কেউ আর নাই। এমন একটা ব্যক্তি দুটা চোখের মধ্যে আঙ্গুল দিয়া বন্ধ কইরা বলে, খাব্বাব ভাই আমার, আর দেখাও না, কাপড়টা নামাইয়া দাও। হযরতে ওমর দুই চোখের পানি ছাইরা কাঁদিয়া বলে, রে খাব্বাব ভাই, তোমার কবরের কি হাল? কি তোমার কবরের মধ্যে কোনো গোশতের টুকরা নেই? খাব্বাব ভাই, বলো রে, তোমার কি চর্ম নামে কোনো রোগ হয়েছে? এরকম ভয়ঙ্কর শরীর আমি কোনোদিন দেখি নাই। খাব্বাব দু চোখের পানি ছাইরা কয়, আমিরুল মুমিনিন, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম,
আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি, আমার চর্ম নামে কোনো রোগ হয় নাই। হযরত ওমর বলে, তো কি হয়েছে? কয়, আমিরুল মুমিনিন, আমি যখন কোরআনকে মেনে নিলাম, আমি যখন কালিমার মালা গলার মধ্যে পড়লাম, আমি যখন আমার মুহাম্মদকে যখন মারা শুরু করলাম, এই বেঈমানেরা আমাকে শুধু নির্যাতন করে না, এরা আমাকে মারতে মারতে, আমি খাব্বাব কামারের কাজ করতাম, আমি কয়লার মধ্যে আগুন ধরায়া ধরায়া লোহাগুলো আগুনের মধ্যে পুড়ে পুড়ে এগুলোকে দাও বানাইতাম, এগুলোকে কোরাল বানাইতাম। আমিরুল মুমিনিন, এরা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দেয়, এরা আমাকে চাবুক মারা শুরু করে, চাবুক মারা বন্ধ করে না, এরা আমার চামড়াগুলো তুলে তুলে দেয়। ও আমিরুল মুমিনিন, এরা আমাকে মারতে মারতে এক পর্যায়ে তারা আমাকে এমন পরিমাণ জুলুম করা শুরু করে দিল, আমার বাড়ির সব কয়লাগুলোকে একত্র করলো, সব কয়লাগুলোর মধ্যে আগুন ধরায়া দেয়। আমি খাব্বাব ইসলামকে কবুল করবার কারণে, কালিমার মালা গলায় পরবার কারণে, ও মোর ভাই, এরা আমাকে কয়লার উপরে শোয়া দেয়, এক পর্যায়ে তারা কয়লার মধ্যে আগুন ধরায়া দেয়। ও মোর ভাই, শুধু তাই নয়, তাই আগুনের গরম আমি সহ্য করতে পারি না, এরা আমার পেটের মধ্যে বিশাল আকৃতির বড় একটা পাথর উঠিয়ে দেয়, আমি যেন নড়াচড়া না করতে পারি। আমিরুল মুমিনিন, এমনকি তারা আমাকে যখন আগুন ধরায়া দেয়, আমার পেটের চর্বিগুলো গলে গলে যখন আগুনগুলো নিভে যাইত, এরা আবার আমাকে আগুন ধরায় দিত। আর সব বেঈমানেরা আমাকে বলে, রে খাব্বাব বল, তুই তোর ইসলাম ছাড়বে কিনা, তুই তোর কালিমা ছাড়বে কিনা, বল রে খাব্বাব, তুই যদি তোর ইসলাম কালিমা যদি না ফিরায় দাও, এই আগুনের মধ্যে আমরা তোকে পুরে ছাই করে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আমার মাওলাকে ওই দিনে সাক্ষী রেখে বলেছিলাম, ও গো দয়ার মালিক, আমি বলেছিলাম বেঈমানের দল, ভালো করে শুনে নাও, শুনে নাও রে, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, এরে বেঈমানের দল, আমি যদি তোদের হাতে শহীদ হয়ে যাই, আমি যদি তোদের হাতে যদি এইভাবে আমার মৃত্যু হয়ে যায়, আমার কোনো আফসোস নাই। এই বেঈমানের দল, ভালো করে শুনে নাও, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার মাওলা যদি আবারও ভালোবাসা দুনিয়াতে পাঠায়, আমার মাওলার ইসলামকে কবুল করবার কারণে, আমার মুহাম্মদ আমার নবীর কালিমার মালা গলায় পরবার কারণে যদি তোদের হাতে আবার নির্যাতিত হতে হয় রে, আমি তারপর রাজি আছি, আমার কালিমায় আমি ছাড়তে রাজি না। এই কথা বলে আর কালিমা জোরে জোরে পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ভাই, ইসলামের জন্য শুধু কালিমা পড়বার কারণে রে আমার নবীর সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে জানোনি, জানোনি। শুধু তাই নয়, নবীর সাহাবীরা এত পরিমাণ রক্ত দিয়ে দিল। খাব্বাব এইভাবে যখন বর্ণনা দেয়, ওমরের মতো একটা সাহসী মানুষ দু চোখের পানি চাইরা কাঁদে আর বলে, খাব্বাব ভাই আমার, তুমি কোনো টেনশন করিও না, তুমি দুনিয়ার মধ্যে এই কালিমা পড়বার কারণে, দুনিয়ার মধ্যে তুমি ইসলাম কবুল করবার কারণে যে পরিমাণ কষ্ট ত্যাগ জুলুমের শিকার হয়েছ, খাব্বাব তোমার কোনো টেনশন নাই। আমি এই মাত্র দেখতে
পায়, আমি তোমার শরীর থেকে ঘ্রাণ পাইতেছি, তোমার শরীর থেকে আমার মাওলার জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা আমার, সাহাবায়ে কিরামরা কি পরিমাণ কষ্ট করলো জানো? আমার মদিনাওয়ালা নবী যখন মদিনা থেকে মক্কায় হিজরত করলেন, ওই সময়ের ঘটনা, সব সাহাবায়ে কিরামরা নির্যাতিত, জুলুমের শিকার। আমার নবী বড় অসহায়। আমার নবী এক পর্যায়ে একটা জায়গার মধ্যে বৈশা বৈশা চিন্তা করে আর মাওলাকে বলে, মালিক, আমার সব সাহাবীগুলোকে এরা কিভাবে পারে, আল্লাহ গো আমি সহ্য করতে পারি না। এদের মারগুলো দেখে, আমার সব সাহাবীদের শহীদ লাশগুলো দেখে, এটা আল্লাহ আমি মেনে নিতে পারি না। এমন সময় একদল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, বড় বড় কাফির, এই কাফির দল আমার নবীর দরবারে আইসা বলে, এই মুহাম্মদ, তুমি তো বড় পাগল, কারণ তুমি জানোনি আমার মুহাম্মদকে, আমার নবীকে তারা এমনভাবে গালি দেয়, আমার নবীকে এতভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য বলে গালি দেয়। আমার নবীকে বলে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার নাম, তোমার ইসলাম, তোমার কালিমা আর কেউ পড়বে না, তুমি মরে যাওয়ার সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, সেই নবীর নাম মুহাম্মদ উচ্চারণ হয় কি হয় না? মুসলমান ও বাবারা আমার, বলেন তো দেখি, মুসলমানদের নামের শুরুতে মুহাম্মদ লেখা আছে কি নাই? পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে যতবার আজান হয়, প্রত্যেক আজানের মধ্যে আমার নবীর নাম উচ্চারণ হয় কি হয় না? এই মুসলমান, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত উম্মতের মধ্যে এত পরিমাণ আছে রে, প্রত্যেকটা উম্মতের অন্তরে আমার নবীর আদর্শ, আমার নবীর ভালোবাসা জীবিত আছে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কায় অবস্থায় বসে আছে, আমার নবীকে তারা গালি দেয়, আমার নবীকে তারা আফতার বলে গালি দেয়। আরব দেশের মধ্যে একটা প্রচলন ভাষা ছিল, এই বাবারা বলেন তো দেখি, আপনার আবার গ্রামের মধ্যে যাদের সন্তান হয় না, এদেরকে আটখুর বলে কি বলে না? আটখুর বলে কি না? যাদের সন্তান নাই এদেরকে আমরা আটখুর বলি, কারণ এদের সন্তান নাই। আমার নবীকে ওই আরব দেশের মধ্যে একটা প্রচলন ছিল যে যাদের ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, তাদেরকে আফতার বলে গালি দিত, অর্থাৎ আটখুর বলি না। আউযুবিল্লাহ। বলেন তো দেখি, আমার নবীর ছেলে সন্তান হয়েছিল কি হয় নাই? অবশ্যই হয়েছিল। বেঈমানেরা জানতো, এরপর আমার নবীকে নিয়ে কটূক্তি করত, এরপর আমার নবীকে নিয়ে গালি দিত, ব্যঙ্গ করত, তারা আমার নবীকে আফতার বলে গালি দেয়। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য যাদের সন্তান আটখুর বলা যাবে? বলেন যাবে? এটা বললে সে যদি কষ্ট পায়, আপনার কবিরা গুনাহ হবে। এই জন্য বাপজান, যাদের সন্তান নাই আমরা তাদেরকে আটখুর কখনো বলবো? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা প্রচলন ভাষা ছিল, আটখুর। আরব দেশের আরবি ভাষা, এরা বলে আফতার, অর্থাৎ আটখুর বলা কখনো যাবে? মুসলমান ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা আমার নবীকে আফতার বলে গালি দেয়। আরেকবার বলি নাউযুবিল্লাহ। এরা জানে রে, আমার নবীর ছেলে সন্তান হয়েছে, আমার নবীর মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমার মাওলা পুরুষ মানুষদেরকে কম হায়াত দেওয়ার কারণে, মহিলাদেরকে বেশি হায়াত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর এই পুরুষ সন্তানগুলোকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে নিয়ে নেয়, এবং মেয়েদেরকে হায়াত দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে তারা আরো বাঁচে। মুসলমান ভাইরা আমার, এটা বলে আমার নবীকে কষ্ট দেয়। ইহুদি খ্রিস্টানরা বলে, মুহাম্মদ তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা,
তোমার নাম কেউ উচ্চারণ করবে না, ইসলামটাকে কেউ আর মানবে না। আমার নবী এই কথা শুই না বড় মন খারাপ হয়ে গেল, বড় আমার নবীর মধ্যে কষ্ট একটা ব্যতীত, আমার নবীর অন্তরটা কেমন জানি হয়ে গেল। আমার নবী সিজদার মধ্যে পড়ে যায়, আমার নবী সিজদার মধ্যে পড়ে গিয়ে কান্না করা শুরু করে দিল। মুসলমান, বলেন তো দেখি, আমার নবী যদি বড় ব্যতীত হয়, আমার নবী যদি কষ্টের মধ্যে পড়ে, বলেন তো দেখি আমার মাওলাই সাহায্য করে কি করে না? কারণ আপনার আমার নবীর বন্ধু আমার আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন কষ্টের মধ্যে পড়ে, যখন আমার নবীকে যখন ইহুদি খ্রিস্টানরা যখন কষ্ট দেয়, আমার নবীর মনটা যখন ভালো থাকে না, আমার মাওলায় আমার নবীকে জান্নাত থেকে ওহির মাধ্যমে আমার মাওলায় পুরস্কার দিয়া আমার নবীকে খুশি করায় দেয়। আর একবার বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, দেখো আমার বন্ধু মুহাম্মদ কি পরিমাণ কষ্টের মধ্যে পইরা আমার নবীকে কি পরিমাণ ইহুদি খ্রিস্টানরা কষ্ট দিল, আমার নবী কান্না করে রে। জিবরাইল, তুমি তো জানো রে, আমার বন্ধু কাঁদলে আমার ভালো লাগে না। যাও, আমি মাওলা তোমাকে জান্নাত থেকে উপহার দিলাম, জান্নাত থেকে হাদিয়া দিয়ে দিলাম। যাও যাও, আমার নবীকে আমার পক্ষ থেকে এই সূরাতুল কাউসার হাদিয়া দিয়া আমার নবীকে যাও খুশি করায়া আসো। দুনিয়ার মধ্যে আপনার আমার বন্ধু আছে কি নাই? দেখবেন যে বন্ধুগুলো সত্যিকারের যারা বন্ধু, এরা যদি এক বন্ধুকে ভালোবাসে, এই বন্ধুরা যদি কষ্টের মধ্যে পড়ে, বলেন তো দেখি, যদি গভীর সম্পর্ক, মনের টান ওই বন্ধুর প্রতি যদি একটা বিশ্বস্ত তৈরি হয়, এই সব কষ্টের কথা ওই বন্ধুকে শেয়ার করে কি করে না? বলেন, এমন এক পর্যায়ে শুধু তাই নয়, এক বন্ধু যদি কান্না করে, ওই বন্ধুর প্রতি যদি ভালোবাসা থাকে, আইসা বলে, বন্ধু কি হয়েছে বল, আমাকে বল। যে বন্ধু মায়ের কাছেও বলতে পারে না, বাবার কাছেও বলতে পারে না, পরে কিন্তু তার আপন যাকে ভাবে, যাকে এত কাছের বন্ধু ভাবে, একে কিন্তু বলে, ওই বন্ধু বলে, বন্ধু তোর মন খারাপ, এটা আসলে আমার কাছে ভালো লাগে না, চল কি খাবি, তোকে আমি ভেন্ডাবাড়ি ভালো রেস্টুরেন্টের মধ্যে নিয়ে গিয়ে তোকে আমি খাওয়াই আনেই। বলে কি বলে না? মন মানসিকতা ভালো করার এই বন্ধু যদি সত্যিকারের হয়, চেষ্টা করে কি করে না? বলেন। মুসলমান ভাইরা আমার, এই কথাটাই জন্য বুঝবার জন্য বললাম, আমার নবীর বন্ধু একমাত্র ছিলেন আমার আল্লাহ, ঠিক কিনা? আমার নবী যখন কষ্টের মধ্যে পড়ে, আমার নবীকে বুঝবার মতো কেউ নাই, একমাত্র আমার মাওলা, আমার বন্ধু, আপনার আমার। আর বলে, ও রাহমাতাল লিল আলামিন, এই যে আপনার চোখের পানি, আপনি এত কাঁদেন কেন নবী? নবী গো, আপনি কাঁদলে আমার মাওলা এটা মেনে নিতে পারে না, আপনি কষ্টের মধ্যে পড়লে আমার মাওলা এটা মেনে নিতে পারে না। নবী গো, আপনি কাঁদেন কেন, কি হয়েছে বলো? আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল ভাই, জিবরাইল, তুমি কি জানো আমি এই জন্য কান্না করি যে কলিজার টুকরা উম্মতের জন্য আমি নবী এত পরিমাণ কষ্ট করি, আমি এত পরিমাণ কালিমা প্রচার করতেছি, আমি এত পরিমাণ ইসলামের দাওয়াত দেয়। জিবরাইল ভাই জানো রে, যে কলিজার টুকরা উম্মতেরা নাকি আমি চলে গেলে, আমি মরে গেলে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ইসলাম নাকি থাকবে না, আমার কালিমা নাকি দুনিয়ার মধ্যে থাকবে না, আমার কুরআন নাকি আমার উম্মতেরা পাবে না। ও জিবরাইল ভাই, এই কষ্টের মধ্যে পয়রা আমি কান্না করি। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনার কাঁদবার কোনো কারণ নাই, আপনার চিন্তারও কোনো কারণ নাই। ও নবী গো, আমার
আমার মাওলা এই মাত্র জান্নাত থেকে উপহার পাঠাইলেন, নেন নেন। আমার মাওলা এই মাত্র আপনাকে একটা জান্নাতের নদী সূরাতুল কাউসার হাদিয়া দিয়ে দিলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বড় কষ্টের মধ্যে ছিল, হঠাৎ করে মুস্কি হাসলেন। এক সাইডের মধ্যে সব সাহাবায়ে কেরামরা তাকায়া দেখে আমার নবীর মুখে কত সুন্দর হাসি। ওই সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে আয়েশা বলে, রহমাতাল লিল আলামিন, একটু আগেই তো আপনার মন খারাপ ছিল, একটু আগেই তো আপনি চিন্তিত ছিলেন, একটু আগেই তো আপনি কান্না করলেন। নবী গো, হঠাৎ করে আপনার মুখের মধ্যে হাসি, একটু কারণটা কি জানতে পারি? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবারা তোমরা কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন এইমাত্র আমাকে জান্নাত থেকে একটা হাদিয়া দিলেন, সূরাতুল কাউসার। আমার নবী সব সাহাবায়ে কিরামদেরকে বলে, তোমরা আমার সাথে পড়তে থাকো। আমরা সকলে বলি, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, এই সাহাবারা তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে কাউসার দান করলেন, তোমরা কি জানো? জানো সাহাবায়ে কিরামরা বলে, ও রাহমাতাল লিল আলামিন, এটা শুধু আপনি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী গো, একটু বলবেন নি হাউজে কাউসার কি? আমার নবী কোরআন তেলাওয়াত কইরা কইরা তাফসীর কইরা জানায়া দেয়, বলে ইন্না আতাইনাকাল কাউসার। আমার মাওলা এইমাত্র আমার উপরে হাউজে কাউসার নামক একটা জান্নাতের নদী দান করলেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কিরামরা তোমরা কি এই কাউসার সম্পর্কে জানো? বলে, রে সাহাবারা তোমরা কি জানো হাউজে কাউসার মানে কি? সাহাবায়ে কিরামরা বলে, হুজুর একটু বলে দেন। আমার নবী ডাক দেয়া বলে, হাউজে কাউসার এমন একটা জিনিস তোমরা জানো রে, এটা হলো আমার মাওলার একটা জান্নাতের নদী। সাহাবায়ে কিরামরা ডাক দেয়া বলে, নবী আমার এই হাউজে কাউসারের পানি কেমন? এই পানির ব্যাপারে একটু বর্ণনা দিবেন কি? আমার নবী ডাক দেয়া বলে, রে এই সাহাবায়ে কিরামরা হাউজে কাউসারের পানি এত সুন্দর কালার হবে, এই মুসলমান দেখলে বলেন তো আপনি আমি গাভীর দুধ দেখছি কি দেখি নাই? বলেন তো সাদা না কালো? জোরে বলেন, সাদা না কালো? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা জান্নাতের পানি এই হাউজে কাউসারের পানির কালার হবে দুধের চাইতেও সাদা। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা এই জান্নাতের পানি এত সুন্দর মিষ্টি হবে রে বাপ। এ মুসলমান, দুনিয়ার মধ্যে যারা আপনি আমি মধু খেয়েছি, মধু টক না মিষ্টি? জোরে বলেন, মিষ্টি না টক? আমার নবী বলেন, সাহাবারা এই জান্নাতের এই হাউজে কাউসারের পানি এতটা মিষ্টি হবে রে, দুনিয়ার মধ্যে যারা মধু খেয়েছে এই মধুর চাইতেও মিষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া দেওয়া হাউজে কাউসারের পানি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শুধু তাই নয়, এই হাউজে কাউসারের পানি গোটা নদী থেকে মিশকের ঘ্রাণ শুধু ছড়াইতে দেখবে। একবার বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা বলে, নবী গো
এই হাউজে কাউসারের পানি কারা কারা খাইতে পারবে? আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন দাঁড়ায় থাকবে, এই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা হবে, সব বান্দা বান্দিগুলো দাঁড়ায় থাকবে উলঙ্গ অবস্থায়। আমার মাওলা ওই সূর্যটাকে মাথার উপরে দিয়ে দিবে, 12টা মুখ জমিনের মধ্যে দিয়ে দিবে রে। সূর্যের গরমের তাপে জমিনটা হয়ে যাবে তামা তামা। এই সব মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। সব এই মানুষগুলো যখন আমার নবী বলেন সব উম্মতেরা ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে, আর আবার মালিককে বলবে আল্লাহ পানির একটু ব্যবস্থা করে দেন, আমি বড় পিপাসাক্ত। আমার নবী বলেন কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে। ওইদিকে জাহান্নাম চিৎকার করতে থাকবে, আল্লাহ আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, কই জাহান্নামী বান্দা বান্দিগুলো কই? মালিক গো, দুনিয়ার মধ্যে আপনার সালাত যারা আদায় করে নাই, আপনাকে যারা মানতে পারে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারে নাই, আল্লাহ গো দুনিয়ার মধ্যে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এরা আপনার বান্দা না, এরা হলো গুনাহগার বান্দা। বলে ওগো দয়ার মালিক, জাহান্নাম চিৎকার করে বলবে মালিক কই আপনার বান্দিগুলো দুনিয়ার মধ্যে যারা পর্দা করে চলে নাই, দুনিয়ার মধ্যে নিজের শরীরটা বেগানার পুরুষদেরকে দেখায় দেখায় চলছে, মাথার চুলগুলো দুনিয়ার মধ্যে দেখায় দেখায় চলছে, এরা পুরুষের মতো চলাচল করেছে, এরা তো আপনার বান্দি না। কই আপনার এই গুনাহগার নাফরমান বান্দাগুলো কই? আমি জাহান্নাম সহ্য করতে পারি না, দেন দেন সব আমার পেটের মধ্যে দিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বলি সাহাবারা, ওই দিনের মধ্যে সব নবীরা পর্যন্ত চিন্তার মধ্যে পড়বেন, নবীরা পর্যন্ত কাঁদতে থাকবেন, নবীরা পর্যন্ত নিজেকে বাঁচাকে নিয়ে চিন্তার মধ্যে পড়বেন। আল্লাহকে বলবে ও দয়ার মালিক বাঁচাও, এই রৌদ্র সহ্য করতে পারি না, জাহান্নামের চিৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর আওয়াজ, মালিক গো এটাও আমরা সহ্য করতে পারি না। সব পয়গম্বরেরা কান্না করবে, সব পয়গম্বরের উম্মতেরা কাঁদতে থাকবে, সব পয়গম্বরেরা এক পর্যায়ে সব একটা দলবদ্ধ হয়ে যাবে, এরা সব একজন নবীর কাছে যাবে, আপনার আমার জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যা বলবে ও পিতা ইব্রাহিম, আমরা এই রৌদ্রের তাপ, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা, এটা আমরা সহ্য করতে পারি না, ও নবী আমার দেন না দেন, আপনি না দুনিয়ার মধ্যে আমাদের নবী ছিলেন, আপনি না আমাদের পিতা ছিলেন, ও নবী গো একটু আমার মাওলাকে বলেন না আমাদেরকে একটু আরশে আজিমের ছায়াতলে একটু স্থান দিতে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে এই আমার সন্তান, আজকে আমি কেমনে বাঁচবো এই চিন্তায় আমি বাঁচি না রে। ইব্রাহিম নবী পর্যন্ত আমার মাওলার দরবারে দুইটা হাত তুলে কাঁদবে। আমার নবী পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দেয়া বলবে এই উম্মতেরা যাও ঈসা নবীর কাছে যাও। সব উম্মতগুলো যখন ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীকে বলবে ও পয়গম্বর আল্লাহকে একটু বলেন না, আল্লাহ তো আপনার কথা শুনে, আল্লাহকে একটু বলবে আমরা এই গরমের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম, এই সূর্যের গরমের তাপ সহ্য করতে পারি না, একটু মাওলাকে বলবেন নি আমাদের আল্লাহ একটু আরশে আজিমের তলে ছায়া দিবে। ঈসা নবী পর্যন্ত কান্না করবে আর বলে উম্মত না না আমি পারবো না, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমি বড় চিন্তার মধ্যে আছি,
যাও মুসা নবীর কাছে যাও। সব উম্মতরা মুসা নবীর কাছে যাবে। মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলবে, পয়গম্বর মুসা নবী, আপনি তো আমার মাওলার সাথে আপনি সরাসরি কথা বলবেন, কথা বলেছেন। ও পয়গম্বর, একটু মাওলাকে বলেন না এই সূর্যের গরমের তাপ কমায়া দিতে, জাহান্নামের আগুনের গরমের তাপ কমায়া দিতে, আমরা আর পারতাছি না। মুসা নবী ডাক দেয়া বলবে, রে উম্মতের দল, আমি বড় টেনশনের মধ্যে আছি, আমি কেমনে বাঁচবো জানি না রে। যাও যাও তোমাদের পিতা, আদি পিতা আদম নবীর কাছে যাও, হয়তো আমার মাওলা তার কথা শুনতে পারবে। সব এই উম্মতগুলো যখন আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীকে ডাক দেওয়া বলবে, ও পিতা গো, আমরা না আপনার সন্তান ছিলাম, একটু মাওলাকে বলবেন নি। দুনিয়ার মধ্যে আপনি তো মাওলার সাথে কথা বলেছেন, আপনার ভালোবাসা গভীর ছিল। নবী গো, এই কিয়ামতের ভয়াবহ অবস্থা, এটা আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনের চিৎকার, জাহান্নামের ডাক, এটা আমরা সহ্য করতে পারি না, বড় ভয়ঙ্কর অবস্থা। ও পিতা আদম, একটু আমার মাওলা কি বলবে? আদম নবী পর্যন্ত ব্যর্থ, আমার সব সন্তানদেরকে বলবে, এর সন্তানের দল, আজকে আমার মাওলা কহার নিয়ে আসে, আমার মাওলা রাগান্বিত হয়ে আছে, আমাদের কথা শুনবে না। এই কিয়ামতের ময়দানে একজনের কথাই শুনতে পারেন, তিনি হলেন আপনার আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে সব উম্মতেরা আপনার আমার নবী, আপনার আমার আখির জামানার পয়গম্বরের কাছে চলে আসবেন। আসার পর আমার নবী তার উম্মতদেরকে দেখবেন, আমার নবী বড় কান্নার মধ্যে পড়ে যাবেন। আমার নবী উম্মতের কান্না দেখে সহ্য করতে পারবেন না। এরপরে আমার মাওলাকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, আমার উম্মতদের তাকায়া দেখো, এরা কি পরিমাণ কষ্টের মধ্যে আছে, এরা পানির জন্য চিৎকার করে, মাওলা গো, এইভাবে কান্না করবে। আমার নবী মাকামে মাহমুদে পড়ে সিজদায় কান্না করবে। আল্লাহ শুধু আপনার আমার নবীর কথাই শুনবেন। আমার মাওলায় ডাক দেয়া বলবে, নবী আমার, দুনিয়ার মধ্যে আপনাকে আমি অনেক কাঁদাইছি, এই কিয়ামতের ময়দানে এইভাবে কাঁদবেন না। নবী গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। বলেন কি হয়েছে, আপনি কাঁদেন কেন? আমার নবী আমার মাওলাকে ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার এই উম্মতগুলোকে যদি আজকে আমার মালিকের জান্নাত, ও আল্লাহ, এই উম্মতগুলোকে যদি আপনি আজকে মাফ করে না দেন, জান্নাতে না দেন, আমি এইভাবে কান্না করতে থাকবো। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ এক পর্যায়ে আমার নবীকে ডাক দেয়া বলবে, ও রাহমাতাল লিল আলামিন, যাও যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়ার মধ্যে যারা তোমাকে ভালোবেসেছে, দুনিয়ার মধ্যে যারা তোমাকে মহাব্বত করেছে, দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিগুলো পর্দার সহিত চলেছে, ও নবী আমার, যাও যাও, তাদেরকে বাছাই করে করে আমি মাওলার জান্নাতে নিয়ে যাও। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আবার সাহাবায়ে কিরামদেরকে বলে, আমার মাওলা যখন অর্ডার দিয়ে দিবে, আমি আমার উম্মতদেরকে বাছাই করে করে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের কিনারার মধ্যে নিয়ে যাব। আমার নবী ডাক দেয়া বলে, যারা আমাকে মহব্বত করবে, এই সব উম্মতদেরকে আমি হাউজে কাউসারের কিনারার মধ্যে নিয়ে গিয়ে আমি নবী আমার নিজ কুদরতি হাত দিয়া আমার উম্মতদেরকে পানি পান করায় দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন রে, ওই কিয়ামতের ময়দানে একবার যদি কোনো উম্মত এই হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে,
আমার নবী বলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। আবার নবী কাউসার পেয়ে বড় খুশি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এরপরে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী অবশ্যই বান্দা, এই বান্দা বান্দির দল একটু খুব খেয়াল করে শোনো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন তো নামাজ আদায় করতে হবে কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? কুরবান করতে হবে কার জন্য? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দা নামাজ পড়ো। কুরবানির যাদের উপরে ফরজ হয়েছে কুরবানি করবা। বান্দা রে, এই নামাজ কুরবানি যদি তোমরা ঠিকঠাক ভাবে করতে পারো, যার মধ্যে তাকওয়া থাকবে, যার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় থাকবে, এই তাকওয়ার সহিত যদি বান্দা কুরবানি করতে পারে, আল্লাহ বলেন ওই বান্দার কুরবানি করতে দেরি হয়, রক্ত জমিনে পড়তে দেরি হয়, আমি ওই বান্দার কুরবানি কবুল করতে দেরি করি না। যুবক ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন সালাতের ব্যাপারে এত পরিমাণ কোরআনের আয়াত নাজিল করলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নবীজি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি ঠিকঠাক থাকে বান্দা, আপনি আমি জান্নাতে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার এমন সময় নাযিল করলেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা আমার নবীকে বলে নবী আপনি তো নির্বংশ। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে লেস কাটা বলে গালি দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন নবী গো টেনশনের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। এরা আপনাকে যতই গালি দেখ না কেন, আমি মাওলা এদের বংশের পরিচয় দিয়ে দিলাম। ইন্না শানি আকাহুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, যারা আপনাকে নির্বংশ বলে এরাই বড় নির্বংশ, ঠিক কিনা? যারা আপনাকে লেসকারা বলে এরা হলো বড় লেসকারা, এরা হলো বড় সন্ত্রাস, এরা হলো বড় বেঈমান, এরা হলো বড় ইহুদি, এরা হলো বড় কাফের। এদের জন্যই তো আমি মাওলা জাহান্নাম রেডি করে রাখলাম। এরা মরতে দেরি করবে রে, এদের জন্য কবরের আযাব, জাহান্নামের আগুন দেরি করবে না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য নবীর মহব্বত এমন ভাবে রাখতে হবে, সাহাবায়ে কিরামরা যেমন নবীর জন্য জীবন দিল, কালিমা পড়বার কারণে যেহেতু জীবন দিল, রক্ত দিয়ে দিল, আজকে নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কিরামদের রক্তের বিনিময়ে আজকে আপনি আমি এতদূর পর্যন্ত ইসলামটাকে পেয়েছি। মুসলমান আফসোস, ইসলামকে এত সহজে পাওয়ার পরও আপনি আমি সেই ইসলামের পরিপূর্ণ হক আদায় করতে পারি না। চিল্লায় বলেন ঠিক কিনা? বড় আফসোস, আজকে নামাজে মুসল্লি নাই। ফজরের সময় মাঝে মাঝে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একা একাই নামাজ পড়ে, মুসল্লির অভাব। আর গানের প্যান্ডেলে লোকের কোনো অভাব নাই। আফসোস, এই উম্মত কি জবাব দিবে কিয়ামতের ময়দানে? আমার নবী বলে গেছেন উম্মত এমন একটা জামানা আসবে, ফিতনার জামানায়, খবরদার তোমরা এই ফিতনার যুগের মধ্যে কেউ পড়ে যাবে না, দুনিয়ার লাইনে কেউ পড়ে যাবে না। এই দুনিয়া হলো বড় ধোঁকাবাজ, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া যাকে ধরবে তাকেই জাহান্নামে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন বান্দা, পার্থিব জীবন যেন তোমাদেরকে কোনোভাবে ধোঁকার মধ্যে না ফেলায়। এই পার্থিব জীবন যেন তোমাকে কোনোভাবে ধোঁকার মধ্যে না ফেলায়, কারণ এই দুনিয়া যাকে ধোঁকার মধ্যে ফেলাবে, এই ধোঁকায় পড়া মানে আমার মালিকের জান্নাত থেকে নিরাশ হয়ে যাওয়া। বলি নাউজুবিল্লাহ। এই জন্য এটা স্বার্থপরের দুনিয়া। এই জন্য কলিজার টুকরা আমার যুবক ভাইরা যারা আছো,